12 ফেব্রুয়ারি শপথ গ্রহণের মধ্য দিয়ে দেশের নির্বাহী ক্ষমতার সর্বোচ্চ দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান। সংসদীয় গণতন্ত্রে প্রধানমন্ত্রী সরকারের প্রধান ও জাতীয় সংসদের নেতা। রাষ্ট্র পরিচালনার নীতি নির্ধারণ থেকে শুরু করে মন্ত্রিসভা গঠন, দপ্তর বণ্টন এবং প্রশাসনিক তদারকি সবকিছুর কেন্দ্রবিন্দুতে থাকেন তিনি। নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তারেক রহমানের বেতন ভাতা ও রাষ্ট্রীয় সুবিধা নিয়ে জনমনে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। প্রচলিত আইন প্রাইম মিনিস্টার্স অ্যাক্ট 1975-এর 2016 সালের সংশোধনী অনুযায়ী প্রধানমন্ত্রীর মাসিক মূল বেতন 1,15,000 টাকা এবং মাসিক ব্যয় ভাতা 1 লাখ টাকা নির্ধারিত। রাষ্ট্রীয় দায়িত্ব পালনকালে দৈনিক ভাতা হিসেবে 3,000 টাকা প্রাপ্য। আকাশপথে ভ্রমণের ক্ষেত্রে দুর্ঘটনা ঝুঁকি বিবেচনায় 25 লাখ টাকার বীমা সুবিধাও রয়েছে। এছাড়া প্রধানমন্ত্রীর বার্ষিক স্বেচ্ছাধীন তহবিল 1.5 কোটি টাকা, যা জনকল্যাণ ও বিশেষ প্রয়োজনীয় খাতে ব্যয় করা যায়। বেতন ভাতার বাইরে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয়ভাবে সুরক্ষিত সরকারি বাসভবন, সুসজ্জিত দাপ্তরিক কার্যালয় এবং প্রয়োজনীয় জনবল সুবিধা পাবেন। তার সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করে স্পেশাল সিকিউরিটি ফোর্স, এসএসএফ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সরকারি পরিবহন, প্রোটোকল সুবিধা এবং প্রয়োজন হলে বিশেষ ফ্লাইট ব্যবস্থাও তার দায়িত্ব পালনের অংশ। এছাড়া প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের জন্য সরকারি খরচে দেশে এবং প্রয়োজনে বিদেশে উন্নত চিকিৎসার সুবিধা নিশ্চিত করা হয়। সব মিলিয়ে আইন অনুযায়ী নির্ধারিত বেতন, ভাতা ও বহুমাত্রিক রাষ্ট্রীয় সুবিধার মাধ্যমে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের নির্বাহী দায়িত্ব পালন করবেন। সব মিলিয়ে আইন অনুযায়ী নির্ধারিত বেতন, ভাতা ও বহুমাত্রিক রাষ্ট্রীয় সুবিধার মাধ্যমে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের নির্বাহী দায়িত্ব পালন করছেন। শরীফ রাহাত, দেশকাল নিউজ।